ফলত এই যে পুলিশ মারা গিয়েছে এর দায়ও কিন্তু সম্পূর্ণ শেখ হাসিনা। এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে এবং পালিয়ে তারা এখনো নানাভাবে উস্কানি দিচ্ছে এবং তার দেশের ভিতরে তার থাকা যে এজেন্ট, তার যে দলীয় কর্মী, সন্ত্রাসী বাহিনী, তাদেরকে উস্কানি দিয়ে মাঠে নামতে উস্কানি দিচ্ছে। আমি বলবো যারা দেশে রয়েছেন আপনারা ভুলে যান যে শেখ হাসিনা কোনোদিন রাজনৈতিকভাবে দেশে ফিরতে পারবে। শেখ হাসিনা ফিরবে অবশ্যই ফাঁসির কাঠগড়ায় দাঁড় হওয়ার জন্য। ফলে যারা এখনো তাদের উস্কানিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রপাগান্ডায় বিশ্বাস করে আবারও জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছেন, আবারও নিজেদের জীবনকে ঝুঁকিতে নিচ্ছেন, আবারও গুপ্ত হত্যার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। এখনো সময় আছে, তারা আত্মসমর্পণ করুন। আপনারা দেখেছেন আপনার দলের নেত্রী কিভাবে আপনাদেরকে ছেড়ে দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়েছে, সে কখনো আপনাদের দায়িত্ব নিবে না। ফলে এখনো সময় আছে, জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকার করুন এবং আপনারা সবাই আত্মসমর্পণ করুন। এবং এই অক্টোবরের মধ্যেই প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় যত ফ্যাসিবাদীদের এজেন্ট রয়েছে, দোসর রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা এতদিন অনেক সময় দিয়েছি, আমরা ভেবেছি নিয়মতান্ত্রিক ভাবে হয়তো সবকিছু সমাধান হবে, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমরা আর কোনো সময় দিব না। ফলে যারা এখনো সময় রয়েছে, গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, সকল জায়গায় আপনারা আত্মসমর্পণ করুন। আপনারা রাজসাক্ষী হন, আপনাদের কথা হয়তো বাংলাদেশের জনগণ কিছুটা বিবেচনা করতে পারে। আমি আমার বক্তব্যের শেষে আবারও বলবো, আমরা একটি স্বাধীন বাংলাদেশ প্রত্যাশা করছি এবং এই স্বাধীন বাংলাদেশের অন্যতম ভিত্তি হতে হবে একটি স্বাধীন গণমাধ্যম। সেই গণমাধ্যম বিকাশের লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা চেষ্টা করছি। আমরা একটা গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যক্রম শুরু করেছি। সেখানে সার্বিকভাবে সকলের সহযোগিতা প্রয়োজন। কিন্তু আমি এটা এর আগে স্পষ্ট করেছি যে গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস, আর ফ্যাসিবাদের পক্ষে প্রচার প্রোপাগান্ডা চালানো আরেক জিনিস। আমরা বলেছি, আমাদের সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছে আপনারা যত খুশি সমালোচনা করুন। আমরা চাই আপনারা সমালোচনা করুন, আপনাদের সমালোচনা আমাদেরকে পথ দেখাচ্ছে। কিন্তু আমাদের আহ্বান থাকবে, দয়া করে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না, ছাত্র জনতার রক্তের বিপক্ষে দাঁড়াবেন না। তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোভাবে নেবে না। আমি যারা প্রেস ক্লাবের লড়াকু গণতন্ত্রকামী সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত নাই, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে গঠন করতে পারবো এবং একটি গণতান্ত্রিক রূপান্তর করতে পারবো, সেই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।